যে আল্লাহ ভিন্ন ধর্মের মাধ্যমে ইসলামের বিজয় করাবেন। সুবহানাল্লাহ বলেন। ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন আপনারা? আমেরিকার বর্তমান আবার প্রেসিডেন্টের মর্যাদা সে পেয়েছে। এই প্রেসিডেন্ট হওয়ার পর একটা বক্তব্য দিয়েছে ফুটেজে, তারপরে আপনারা শুনছেন কিনা জানি না। বক্তব্যের ভিতরে ইসলাম এবং মুসলিম শব্দটা কয়েকবার আসছে, জোরে বলেন আল্লাহু আকবার। তার মুখ দিয়ে মুসলিম আর ইসলামের এই শব্দটা বের হওয়ার পরেও গোটা বিশ্বে সার্চিং ইঞ্জিন গুগলে আপনি গিয়ে দেখেন মুসলিম আর ইসলাম শব্দটা গোটা বিশ্বের মধ্যে সার্চিং এর টপে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর ছিল টপ টেরর। মুসলমানদেরকে হত্যা করার জন্য, নবীর মাথা কাটার জন্য আসছে, আল্লাহ ওই ছুরিটা ঘুরায় ধরছে কাফেরের দিকে। আল্লাহু আকবার। আরে ডোনাল্ড ট্রাম্প ও যা হয় হোক, ফেরাউনের চাইতে তো আর বেশি খারাপ না। আল্লাহ ইচ্ছা করলে তারেও কবুল করে ইসলামের ধারক বাহক বানাতে পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? শত্রুতা কিসের ভাই? আল্লাহ কখন কোন দিক দিয়ে কি করবে আমাদের মস্তিষ্কেই নাই। আল্লাহ কি চিন্তা করেন ওই চিন্তা আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি হওয়ার কি হচ্ছে, যেই মানুষগুলোর পিস্তলের গুলি তাক ছিল আগে আলেম ওলামাদের দিকে, আজকে ওই পিস্তলে আছে, তাকগুলো ঘুরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু বলবেন কোন ফায়াকুন, শুধু বলবেন ইশারায় হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় নবীর এক সাহাবীর সঙ্গে দেখা। এই কই যাও? মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছে। থামো, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খোঁজ নাও। কিরে তাই নাকি? আমার ঘরে মুসলমান, আমি যাচ্ছি মুসলমান নিধন করতে, ওদের লিডারের মাথা কাটতে, আর আমার ঘরে মুসলমান। ওয়েট অ্যান্ড সি, দাঁড়া দেখে আস। বাড়িতে চলে গেছে, গিয়ে দেখে তার বোন জামাতা কোরআন আল কারীম পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের আনাগোনা টের পেয়ে সঙ্গে সঙ্গে কোরআনের ওই পৃষ্ঠাগুলো ছাপিয়ে তারা অন্য জায়গায় নুকিয়ে ফেলেছে। এই তোরা কি পড়ছিলি? ভাইয়ের কাছে খেয়ে গেছে ধরা। বলে যাই পড়ছিলাম, তোমাকে বলা যাবে না। বলে না, তাড়াতাড়ি দে, কোথায় আছে নিয়ে আয়। তরবারির উল্টা পিঠ দিয়ে তার বোন জামাইকে মেরেছে, আঘাত, জায়গায় পড়ে গেছে। বোনকেও দিয়েছে আঘাত, জায়গায় পড়ে গেছে। বলে জীবন যাবে, ওই কিতাবের পাণ্ডুলিপি তোমার হাতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আমাকে দেওয়াই লাগবে। যদি তুমি হাতে করতে চাও, আগে আমাদের রীতি নীতি অনুযায়ী ওযু করে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম, মুসলমানিত্ব কোথায়? অন্তরে লালন করার বিষয় ঈমান। কথা বলেন ঠিক কিনা? শুধু দেখানোর নাম ঈমান নয়, অন্তরে লালন করার নামটাই হচ্ছে প্রকৃত ঈমান। আল্লাহ যেন সেই মুমিন আমাদেরকে বানায়। সেখান থেকে আল্লাহ রসুলকে মারার ওই ছুরিটা আল্লাহ রসুলের কদম মোবারকে গেছে। যাওয়ার পরে সবাই ভীত বিহ্বল হয়ে পড়েছে, না জানি মুহাম্মদের আজকে কল্লা কেটে। সাহাবীরা বললেন, রসুল আপনি পেছনের দিকে যান, আমরা সামনে যাই। আল্লাহ রসুল বললেন, না রে, ইসলাম কখনো পালানো শেখায় না। আমি তোমাদের নেতা, তোমরা আমাকে শেল্টার দিবা কেন? আমি যদি নিজেই তোমাদের শেল্টার না দিতে পারি, আমি কিসের নেতা? আর আজকের নেতাদের অবস্থা দেখেন, আজকের নেতাদের অবস্থান দেখেন, এমন জায়গায় থাকে, প্রথমে দেয় কুত্তা দিয়ে পাহারা বাড়ির বাইরে, তারপরে দেয় আরেক কিছু দিয়ে পাহারা, এরপরে কতগুলো বডিগার্ড, এই গার্ড সেই গার্ড। আচ্ছা ভাই, এতগুলো গার্ড দুনিয়াতে দেওয়া যাবে, এই রুহুর গার্ড কেউ কি দিতে পারবে? পারবে? আরে মুসলমানদের নেতার দিকে তাকাও, যেই নেতা কর্মীদের নিরাপত্তার জন্য নিজের জীবন আগে বাজি ধরে। আল্লাহু আকবার। আমার আগে থাকতে দাও। ওমর আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি ওমরের ভিতরে যুদ্ধাংশী ভাব ঠিকই আছে, শুধুমাত্র ওর রুটটা পরিবর্তন হতে চলেছে। আসতে দাও, ওকে আসতে দাও। আমি দেখতে পাচ্ছি হযরতে ওমরের নির্দেশনা, আমার আশার মতিগতিটা কেমন যেন ইসলামের বিজয় কাজ। সুবহানাল্লাহ। ওমর এসে নবীজির দরবারে বসে পড়লেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়, তরবারি রাখলেন খোলা তরবারি। ও মুহাম্মদ, ইসলামের সম্পর্কে আমার একটু শোনাও না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোরআন আল কারীম থেকে কয়েকটা আয়াত শ্রবণ করালেন, শোনালেন। জায়গায় দাঁড়িয়ে হযরতে ওমরের মনের মধ্যে একটা দোলা লেগে গেল।
জায়গায় হযরত ওমরের কোরআন শুনে অন্তরে আন্দোলিত হলো, দোলা লেগে গেল। ইসলামের সুশীতল ছায়াতলে হযরত ওমর যেন আন্দোলিত হলো। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ, বলো তো দেখি আল্লাহ সত্য না মিথ্যা? লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আল্লাহু আকবার। তোমার আল্লাহ সত্য। ওই যে কোরআন শুনছে বোনের কাছে না, বোন জামাইয়ের কাছে কোরআন শুনছে, মনের ভিতরে মায়া ধরাই দিছে কে? আওয়াজ দেয় না কে? তার মানে আমি বোঝাচ্ছি, এই যে এখানকার কথা বোঝাচ্ছি, আসলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই কথাটা বোঝাচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি? কোরআন পড়লে, কোরআন শুনলে, হৃদয় অঙ্গম করলে কেমনে ভাবে কঠোর মনের অধিকারী মানুষ নরম হতে পারে, বাস্তব উদাহরণ ছিলেন হযরতে ওমর। আরেকবার আল্লাহু আকবার। নরম করে আসছে মন। মুহাম্মদ, বলো তো দেখি, তুমি যে শেষ নবী দাবি করো, কোনো ডাউট আছে নাকি? কিসের ডাউট? আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তুমি যে কোরআনের প্রচার করো, কোরআনের ব্যাপারে কিছু বলো। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও মুহাম্মদ, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই তুমি কেন এই জায়গায় বসে আছো। সব যদি সত্য হয়, তোমার আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কোরআন সত্য, আসো তোমার দলে আমি যোগ দিলাম। একটা মিছিল দিতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সাহাবীদের মন খুশি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বমোট 11 জন হলো। কয়জন? নবীজি বললেন, ওমর, সময় আসে নাই, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করো, আমাদের পক্ষে পরিবেশ নাই। এখন বের হলেই হতে হবে গ্রেপ্তার, আর না হয় সাউন্ড গ্রেনেড, আর না হয় গুলি করে একবার শেষ করে দেবে, মানে কতল করে দেবে। অর্থ হলো হয় গলা কেটে ফেলবে, আর না হয় ধরে বন্দি করবে। সময় আসে নাই, অপেক্ষা করো। আসর বান্দা নবীজি তার ব্যাপারে বলেছেন, আমার পরে কোনো রসুলও নাই, কোনো নবীও নাই। যদি আমার পরে কোনো রসুল কিংবা নবী আসতো, লাকানা ওমর। আল্লাহু আকবার। আমার পরে কোনো রসুল নাই, নবী নাই, যদি কেউ আসতো তার নাম হতো হযরতে ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। নবী হওয়ার সকল যোগ্যতা হযরতে ওমরের ছিল। ওমর বলতেছে, না মুহাম্মদ, নো কম্প্রোমাইজ, আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কাছে আসা যে বাণী, যে ওহী, কোরআন সত্য। সত্য যার ভিতরে আসে সে কখনো গোপন থাকতে চায় না, সে ওপেন হতে চায়। আল্লাহু আকবার। আমি মিছিল দিবই দিব, সব সত্য হলে আমার সামনে আসো, কার এত বড় বুকের পাটা আছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। নবীজি সুকুত করলেন, মৌন সম্মতি দিলেন। হযরত ওমর সামনে দাঁড়ালেন, পেছনের এক লাইনে 5 জন, আরেক লাইনে 6 জন, সর্বমোট হলো 11 জন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে কাবার চত্বরে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখে চিন্তা করে, কিরে, কার এত বড় সাহস, 360টা মূর্তি এখনো কাবা চত্বরের ভেতরে আছে, আর সেই মুহাম্মদের আল্লাহর তাকবীর দেয়। দেখতো দেখি কে? জানলা খুলছে, দরজা খুলছে, কাফেররা তাকিয়ে দেখে ছোট্ট মিছিল, মাগার মিছিলের সামনে আছে বাঘ, হযরতে ওমর। ভয়ে, বিড়াল যেমন শেয়ালের কাছে ভয়ে, বাঘের কাছে ভয়ে চুপসে যায়, সব কাফেরেরা সেদিন দরজা জানলা বন্ধ করে লুকায়ে পড়ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর এক ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, কার বুকের পাটা আছে, কার এত বড় সাহস আছে, নিজের বউকে বিধবা বানাতে চাও, আসো ওমরের সামনে। নিজের সন্তানকে পিতাহারা করতে চাও, এতিম করতে চাও, কার বুকের স্পর্ধা আছে, আসো আমার সামনে। বাপ মারে এতিম বানাই, বাপ মারে সন্তানহীন বানাইতে চাও, কে? আসো, আসো আমার সামনে, আসো, মোকাবেলা করো। আজকের দিনে এই ছুরি মুহাম্মাদের কল্লা নিতে গেছিল, মুহাম্মাদের দিকে যে তাকাবে এই ছুরি তার কল্লা রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন, এই ম্যাজিকটা কিসের? কোরআনের। কিসের? এই আশ্চর্যের ভাবটা কিসের? এজন্য ভাই, সময় নাই, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ। সময় চলে গেছে লম্বা, এখানে সমাপনী করতে হচ্ছে। ইহুদিরা এবার এরে গালি দেয়, খ্রিস্টানরা ওরে গালি দেয়, বলে তোরা ভাষা, তোরা ভেসে আসা দল, তোরা ভেসে আসা দল। আজকেও পৃথিবীতে অনেক দেশ আছে ভাই, বাংলাদেশের কথা বলতেছি না, যখন দল ভেঙে সব সত্য উন্মোচন হয়ে যায়, দেখে থলিতে কিছু নাই, তখন এ বলে তোরা কিছু না, ও বলে তোরাই কিছু না। কথা বলে ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। থাকবে না তারা ইসলাম বিরোধী যারা।
আল্লাহর কথা এটা, কথাগুলো কার? এই মোল্লার কথা না, কথাগুলো আল্লাহর। তোরে আল্লাহু আকবার। ইসলামের এগেনস্টে যাবেন না, ইসলামের এগেনস্টে লাগতে আসবেন না, অস্তিত্ব হারা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? ইসলাম যদি আপনার ভালো না লাগে, আপনি আপনার মতো থাকেন, ইসলামের বিরোধিতা করেন না, ইসলামের বিরোধিতা করেন না। আজকে কালকে পরশু, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, না হয় 15-16 বছর, এরপরে কিন্তু এমন হবে অস্তিত্ব একবারে বিলীন হয়ে মাটির সাথে ধুলির সাথ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, যদিও তারা জ্ঞানী, তারা কিন্তু অনেক স্কলার, অনেক স্কলারশিপ নিছে, অনেক ডক্টরেট ডিগ্রি। আল্লাহ বলতেছে তারা কিতাবের জ্ঞানে জ্ঞানী, মাগার ইসলামের জ্ঞানে জ্ঞানী না। তাদের কাছে শিক্ষা আছে, দুনিয়াবী শিক্ষা, আখিরাতের কোনো শিক্ষা এলেম তাদের অন্তরে নাই। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাউলিহি আল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা বলেন, আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নাই, ওদের তো কিতাবের জ্ঞান আছে, তারপরেও তারা খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী। আর যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা শেষ বিচারের দিন আল্লাহর এই মতবিরোধের চূড়ান্ত মীমাংসা সেদিন দেখতে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা আল্লাহ বোঝালেন মূল কথা, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই জ্ঞানটা কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী নয়, এই দুয়ের ফারাক আল্লাহ পাক একসময় দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মূল কথা ছিল এটা। এই আয়াত থেকে আবার আগামী দিনে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানরা মারামারি করে মরতেছে, আল্লাহ বলতেছেন ইসলামের বিজয় হচ্ছে। সুবহানাল্লাহ। বিজয় হবে কিসের? ইসলামের। কিসের? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইসলামের বিজয় হলে সবাই দলে দলে টুপিওয়ালা হতে চায়, দাড়িওয়ালা হইতে চায়। এটা কথা মোল্লার না, কথা আল্লাহর। কথা কার? ইদা মানে যখন, যা মানে চলে আসে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, তখন সঙ্গে সঙ্গে আসে ফাতহ মানে বিজয়। আল্লাহর সাহায্যের পরে আসে বিজয়। আল্লাহু আকবার। বিজয় আসবে যখন, হে রাসূল আপনি দেখবেন স্বার্থান্বেষী একদল মহল থাকবে, ওই দল এসে টুপিও লাগাবে, দাড়িও লম্বা করবে, বলবে আমরা তো ইসলামেই ছিলাম, অথচ সারা বছর তার জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচারণ করে গেছে, আলেম ওলামার বিরুদ্ধাচারণ করে গেছে। ওরা এই সময় এসে তেলবাজ মুসলমান নামের মুনাফিক সাজতে চাচ্ছে।